এক্সকিউজ মি, আমার একটা সাহায্য করবেন? সাহায্য? বলুন কি সাহায্য? আমাকে রাতে একটু থাকবার জায়গা দিতে পারবেন? তার বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করব। আসলে আপনি অল্প বয়স্ক একটা মেয়ে তো, আমার সাথে থাকলে আপনার সমস্যা হতে পারে। না না, আমার কোনো সমস্যা হবে না, আমাকে প্লিজ থাকতে দিন, আমি খুব বিপদে পড়েছি। আসলে আম, ঠিক আছে, চলুন চলুন। আসুন। বসুন। শুনুন না, আমার এই একটাই রুম, রাতটা হয়তো এখানে আপনাকে একটু মানে ভাগাভাগি করে থাকতে হবে আমাদের দুজনকে। কোনো সমস্যা হবে না তো আপনার? না না, আমার কোনো সমস্যা হবে না। বলছিলাম আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবেন? খাবার? আসলে আমি অফিস থেকে ফেরার পথে বাইরে থেকে ডিনার করে ঘরে আসি তো। আম, আমি বুঝতে পারছি আপনাকে খুব অসুবিধায় ফেললাম, কোনো ব্যাপার না, এক গ্লাস জল দিন, সেটা খেয়ে আমি থেকে যাব। আচ্ছা দাঁড়ান এক মিনিট, আমার ব্যাগে কিছু শুকনো খাবার ছিল, আমি একটু দেখি। দাঁড়ান। এটা খেয়ে নিন আপনি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা আপনি এটা খেতে থাকুন, আমি ততক্ষণ একটু ওয়াশরুম থেকে আসি, হ্যাঁ একটু ফ্রেশ হয়ে আছি। সারাদিন তো বুঝতে পারছেন এতটা জার্নি। ঠিক আছে, ওকে। আচ্ছা আপনি এখানে কি করছিলেন, মানে এই শহরে একা একা? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। পালিয়ে? কিন্তু কেন? আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ভেবেছিলাম দুজনে শহরে এসে সংসার বাঁধবো, কিন্তু বুঝতে পারিনি যে সব স্বপ্ন পূরণ হয় না, কিছু স্বপ্ন অধরাই থেকে যায়। কিন্তু সে কি আসেনি? এসেছিল দমকা হাওয়ার মতো, আবার দমকা হাওয়ার মতোই চলে গেছে। মানে? আমাকে বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে ও ঘর খুঁজে যাবে বলে টাকা চাইলো আমার কাছে, সঙ্গে যা এনেছিলাম সবই দিয়ে দিলাম। ঘর তো খুঁজতে গেল, কিন্তু আর ফিরলো না। দেখুন, আপনার সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, ভেরি স্যাড। কিন্তু এখন আপনি কি ভাবছেন? আপনি কি বাড়ি ফিরে যাবেন? বাড়ি ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই আমার কাছে, হয় ছেলেটার সঙ্গে থাকবো নয়তো নদীতে ঝাঁপ দেবো। কি বলছেন কি আপনি? নদীতে ঝাঁপ দেবেন?
একটা ছেলের জন্য নদীতে ঝাঁপ দেবে? শুনুন, আজকে রাতটা এখানে থাকুন, রেস্ট নিন, কালকে সকালে উঠে বাড়ি চলে যান, দেখুন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, ছাড়ুন এসব কথা, অনেক রাত হয়েছে, চান আপনি ঘুমিয়ে পড়ুন। আর আপনি? আমি তো ঘুমানোর চেষ্টা করব, জানি না ঘুমাতে পারবো কিনা। আচ্ছা, বলছিলাম যে লাইট জ্বললে কি আপনার ঘুমাতে কোনো সমস্যা হবে? মানে আমি না লাইট না জ্বালিয়ে ঘুমাতে পারি না। লাইট? না ঠিক আছে, আমার সমস্যা হবে না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি এখানটা শুয়ে পড়ুন না, আমি এই বালিশটা নিয়ে আপনি শুয়ে পড়ুন, আমি নিচে চলে যাচ্ছি, ঠিক আছে? নিচে শুয়ে পড়ছি আমি। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। এত সুন্দর একটা মেয়ে একটা ছেলের কারণে সুইসাইড করবে, আর আমি সব জেনেও কিচ্ছু করতে পারবো না? না না, আমাকে আমাকে কিছু একটা করতে হবে, মেয়েটার জন্য কিছু করতেই হবে আমাকে। কি, কখন উঠলেন? এই তো এইমাত্র। তা কালকে সারা রাত আপনি এইভাবে ঘুমিয়েছেন? আরে না না, শেষ রাতে ঘুম ভেঙে উঠে দেখি আপনি ঠান্ডায় কাঁপছেন, আমি চাদরটা এনে গায়ে দিয়ে দিই, তারপরে কি যে হয়ে গেল, মানে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আপনি অনেক ভালো মানুষ, আপনি চাইলেই আমার ক্ষতি করতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি আমাকে আগলে রেখেছেন। আপনার মতো একজনকে ভালোবাসলে মনে হয় আজকে ঠকতে হতো না। একটা কথা বলবো? বলুন। আপনি কি সত্যি আজকে চলে যাবেন? কেন? আপনি আমাকে আটকে রাখবেন? যদি বলি হ্যাঁ, আমি আপনাকে আটকে রাখবো, আপনি কি থাকবেন? যদি বলি হ্যাঁ, তাহলে? তাহলে আর কি, আপনি আর আমি মিলে একটা সংসার করব, সেখানে আমাদের একটা পুচকে থাকবে, আপনি আমি থাকবো।
করবে